কইছে ও তো বললো এখানে দেখো দেখো সামনে ওই জায়গা আরেকজন আছে এই মোড়ে। তুমি ঠিক ফোন করবে আমাকে, আমি তো উঠেছি সেই 4টে, তারপর আবার একটু শুলাম। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা চলে আসলাম ভোর ভোর তোমাদের সামনে নতুন একটা ব্লগের সাথে। আশা করছি সারাটা দিন আমাদের সাথে থাকতে তোমাদের বেশ ভালোই লাগবে, কারণ দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি হাতে ব্যাগপত্র নিয়ে। তাহলে কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে হলে কিন্তু পুরো ব্লগটা সাথে থাকতে হবে আর দেখতে হবে আমার ব্লগ। একটা তো ছিল ও বাবা, একটা বলছি আর পরের বার তোমার পালা। এটা মশলা সাদা, ঠিক আছে। ওই চিড়ে, হ্যাঁ চিড়ে একটা, চাল ভাজা একটা, সাদা চিড়ে একটা, চাল একটা, সব রকম নিয়ে নিলাম। चलो चलो छोटा छोटा আছে। তোমাদের তো বলা হয়নি কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা বেরিয়ে পড়েছি, এরকম ছুটির ব্যাগ আমার মায়ের সবাই ব্যাগ নিয়ে আমরা বেরিয়েছি, তার কারণ আমরা যাচ্ছি এখন যাবো হচ্ছে একটু ধর্মতলাতে ক্লাস হবে। চলো হ্যাঁ যাওয়া যাক, তারপরে তোমাদের দেখাচ্ছি কীভাবে যাই না যাই সব। আমরা ঠিক আছে এই হচ্ছে শিয়ালদার নতুন লুক। এই সেটটা হওয়ার পর না আমার আর আশা হয়নি, তো দেখে বেশ ভালো লাগছে, একটু অন্যরকম লাগছে। দেখো সেটটাও বানিয়েছে পুরো অন্য টাইপের। সোজা বেরোতে হবে, হ্যাঁ বুঝি ওই সোজা। চলো সকালবেলা শিয়ালদার লুকটা পুরো অন্যরকম। দেখো আমরা তো ট্রেন থেকে নেমে পড়েছি অনেকক্ষণই হলো, তারপরে এখন যাচ্ছি আমরা বাস ধরার জন্য। যাব হচ্ছে এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে যাব। আর এখন হচ্ছে সকালবেলা শিয়ালদার রুটটা না পুরো অন্যরকম, বেশ ভালোই লাগে দেখতে, এক এক সময় এক এক রকম। এসো চলো চলো, ফাইনালি আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি, বাসও পেয়ে গেছি। আর 10 মিনিট লেট হলে খুব সম্ভব পেতাম না, কারণ আমাদের টাইমিংটা
জানা মানে টাইমটা একটু ভুল ছিল, জানতাম 8:40-এ, সে জায়গায় এসে দেখছি 8:15 মায়ের 40 নাম্বার। তাহলে এখানে বস, একদম পিছন সিটে বসেছি, প্যাকেটটা রেখে দেবো বুঝলে। বলা যায়। দেখো আমি আর বুচি একদম পিছনে বসলাম, আর একদম ফার্স্ট সিটে ও 4 নম্বরে সিঙ্গেল সিট, তো ওটাতে হচ্ছে মাকে বসিয়ে দিয়েছি একদম সামনে। পিছনেও হতো, তো বললাম মাকে একা একা সামনে মা বসে থাকো, কারণ কি বলো তো বাস তো, যদি কোনো রকম কোনো সমস্যা হয় সেই জন্য বললাম মাকে তাহলে তুমি সামনেই বসো। আমাদের বাস এখন রওনা দিল 8:15 টাইম, 8:20-তে। ওখানে জল রেখে আসছো মায়ের কাছে? ও না ঠিক আছে ঠিক আছে, রাখছি তাহলে। হ্যাঁ আমি বাসে উঠলাম। ওঠার সময় সেরকম কিছু মানে একদমই সময় পাইনি কিছু কিনে ওঠার খাওয়ার জন্য, তো মায়ের কাছে দিয়ে এসছি কেক, আর এই যে আমাদের কাছে কেক, চিপসের প্যাকেট, এই আর কি নিয়ে উঠেছি, বেশি কিছু নিয়ে উঠতে পারিনি। ভেবেছিলাম একটু চাটা খাবো, সেটাও হয়নি, সামনে যখন দাঁড়াবে কাছে থেকে তখন হচ্ছে খাওয়ার চেষ্টা করবো, দেখা যাক। আপাতত এটাই। আমি একটু ঘুরতে যাব অনেক দিন থেকে ভাবছি, তো অর্পণের সাথে প্রথম প্ল্যান করলাম, তো অর্পণ যেহেতু এখন পুরো কাজে আটকে গেছে, ও আর বেরোতে পারছে না, তারপরে ঠিক করলাম ঠিক আছে আমি আর বুচিই না হয় যাব। তবে আমি আর বুচি কি করে যায়, একজন গার্জিয়ানের তো দরকার। তো বেশ কটা দিন ওয়েট করলাম আমার শ্বশুরবাড়ির তরফ থেকে যদি কেউ যায় সেই আশায়, তারপরে কনফার্ম হলাম যে না কেউ যাবে না। তারপরে অর্পণই আমাকে বলল মা আর বাবাকে নিয়ে যেতে, তো যাই হোক দুজনকে তো নিয়ে যেতে পারবো না, যে কোনো একজন। তারপরে আমি আমার বাড়ির মানে আমার ওই বাড়ির মা আর বাবাকে বললাম যে চলো কোথাও একটু ঘুরে আসি, কাছে পিঠে কোথাও। তো আমি মাকে বললাম কে যাবে, তুমি না বাবা, যে কোনো একজন, কারণ ওই বাড়িতে দুটো পুচকো আছে, তাদেরও দেখার ব্যাপার আছে, ধরার ব্যাপার আছে। তো মা বললো চল তাহলে আমি ঘুরে আসি। আমি বলছি চলো তাহলে যাই, 2-1 দিনের তো ব্যাপার। তো ওই আর কি বেরিয়ে পড়া, হঠাৎ করে বলতে পারো। মাকে তো পরশুদিন বলেছি, আর আজকে আমরা বেরিয়ে পড়লাম। বাবাকে বললাম এর পরের বার হচ্ছে তোমার সাথে যাব। তো যাই হোক কী বলো তো, বিয়ের আগে আমি কখনোই ওরকমভাবে একা যাইনি, যখনই যাই মা বাবাকে নিয়ে যায়, এমনকি দিদির বিয়ের আগে পর্যন্ত। আর আমার এই জায়গায় আসা অনেকবার, এই একবারে প্রথম আসছি তা না, আমার বলতে পারো এখানকার অলিগলি আমার সমস্ত কিছুই চেনা। এই নিয়ে আমি 8বার আসছি। তো দিদি শুনে বলছে তুই আর জায়গা পেলি না আবার ওখানে যাচ্ছিস। আমি যে দেখ একটু মুডটা চেঞ্জ করার জন্য যাচ্ছি, আর হঠাৎ করে চলে এলাম, মাকে নিয়েই এলাম আর কি, ওই আর কি। দেখো বুচির এক ঘুম হয়ে গেল, ঘুম থেকে উঠে বলছে চিপস দাও বৌদি। কেক দিয়েছিলাম, একটা কেক খাইনি, 1 পিস খেয়ে, একটা বলতে 1 পিস খেয়ে আর খাইনি, এখন চিপস খাচ্ছে ঘুম থেকে উঠে। সাথে সাথে আমিও একটু নিলাম। ছিলে নাকি? আমিও ঘুমিয়ে পড়েছিলাম। চলো দেখো এখন আমরা খাওয়া দাওয়া করবো একটু সকালের, একটু
একটু আলু পরোটা আর একটু চানা নিয়ে নিয়েছি, তো এখন আসেনি, অর্ডার দেওয়া হয়েছে। বিরাট সাইজ, একটা নিলেই ভালো হতো। তোলো, এটা তোলো, চামচে করে নাও। আমরা এখন কোলাঘাটে দাঁড়িয়েছি, মানে আমাদের বাস দাঁড়িয়েছে এখানে। আমরা এখান থেকে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে বুচির চা খেতে ইচ্ছা হচ্ছে, একটু চা খেয়ে নিল। আমরা চাটা খেলাম না। ও মা, তুমি তাহলে উঠে পড়ো, একটা একটু কাঁথা নাও, মানে দেখা যাচ্ছে ভারী, দেখেছ? এখন ঘড়িতে বাজে 10:40, আর এখন আমরা কোলাঘাটে দাঁড়িয়েছি। এখান থেকে একটু খাওয়া দাওয়া আমরা এখন চল। আর মা কোথায় বসেছে দেখবা, এই দেখো একদম ফার্স্টে আছে মা। ও মা, অসুবিধা হচ্ছে না তো তোমার? ঠিক আছে, এটা পুশ করার জায়গা নেই না? কি পুশ করা? এইটা এখানে ছিল, এটা উঁচু করে দিচ্ছি স্ট্যান্ড। পরোটা খেয়েছো, তারপরে চা খেয়েছো, তারপরে জল খেয়েছো। মাকে একদম সামনে বসিয়ে দিয়েছি, মায়ের কাছে ছিলাম এতক্ষণ। হ্যাঁ, আরেকটা এটা খেলে ভালো হতো তো বলতে। তুমি ওদিকেই থাকবে? হ্যাঁ, এতক্ষণ ছিলাম মায়ের কাছে, ওই সামনে। আসতে অসুবিধা হয়েছে, বাসটা জ্বলা শুরু করেছে না, সেই জন্য। আমি এখানে বসে, আর বুঝিও বেশ মজা পেয়েছে। দু সাইডে দুজন বসে আছে, আমি পুরো খালি। আচ্ছা, এই জায়গাটাকে কি বলে? আচ্ছা আচ্ছা, ওঠো। তো আমরা বাস থেকে নেমে গেছি, মানে তাড়াহুড়ো করে নেমেছি, তোমাদের দেখাতে পারিনি। এখন আমাদের বাইপাসে এখানে নামিয়ে দিয়েছে, তো এখান থেকে টোটো নিয়ে আমরা যাব ওল্ড দীঘা। চলো বুঝে, ফাইনালি আমরা রুমে এখনো যাইনি, মানে হোটেলটা ঠিক করলাম, হোটেল ঠিক করা ছিল না, এসে ঠিক করলাম, একটু সময় লাগলো। হ্যাঁ, আমি নিচ্ছি, চল চল, জলটা নাও, চল। দোতলায় আছে আমার। ঠিক আছে বুঝি, জায়গা ভালো আছে মা। নিচে তোমাদের দেখালাম যে রুম ঠিক করলাম, মানে হোটেল আমরা ঠিক করে আসিনি, এসে ঠিক করলাম হোটেলটা। তো দেখো রুমটা কিন্তু খারাপ না, একেবারে বেশ ভালোই, মোটামুটি একটা বাজেটের মধ্যে নিয়ে নিতে চলে এসছে এটা। আমরা 2 রাত থাকবো, তাই তো মা? কালকে, আজকে রাত আর কালকে রাত, পরশুদিন বেরিয়ে যাব। তো এখানে দেখো একদম মেন রোডের সাথেই আছে, ভালো জায়গা, খারাপ না জায়গা। আর বুচি এসে দেখো কেমন ভাবে শুয়ে পড়েছে, দাও একটু দেখায়। এই হচ্ছে বুচি, সেই আনন্দ। এসে বলছে তাড়াতাড়ি জামা টামা চেঞ্জ করো, চলো বেরো। আমি বলছি দাঁড়াও দাঁড়াও, আসলে 2-5 মিনিট দাঁড়াও, এখনো অনেক টাইম, কারণ এখন সবে বাজে হচ্ছে 2টো। তো 2টো বাজে মানে সেই সন্ধ্যা 5টা, আর এখানে তো আরেকটু টাইম, 5:30, অন্ধকার হতে হতে 5:30-6টা বাজবে সমুদ্রের ধারে। তো এই ফ্রেশ হয়ে যাবো আস্তে আস্তে। এখন রোদ, গাগার রোদ, বাইরে গিয়ে বেশি ঘুরতেও পারবো না, এই রোদে পুরো মুখ টুক পুড়ে যাবে। তো যাবো, এক্ষুনি যাবো।